এলিগেশন এটাও আছে 10 লাখ 15 লাখ 20 লাখ 40 লাখ অব্দি টাকা দিয়ে বিভিন্ন বড় বড় চাকরি তারা পায়। এবার তোমার মনে হতে পারে যে মাত্র 100খানা ভ্যাকেন্সি বা 200খানা ভ্যাকেন্সির জন্য এত লোকে কেন দৌড়ে দৌড়ে আসছে? হতেই পারে করাপশন ভেতরে হচ্ছে। এত লোকের ম্যাটার কি করে করছে? দেশলাইয়ের একটা কাঠি হলো যথেষ্ট একটা পুরো বনজঙ্গলকে জ্বালিয়ে দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া আওয়াজ তোলো, পাগল হয়ে যাবে, পুরো সিস্টেমটাই পাগল হয়ে যাবে। শিক্ষক নিয়োগের পরীক্ষাটা একদম বন্ধ হয়ে গেছে 10-15 বছর ধরে। তো সেই কারণে দেখা যাচ্ছে কলেজে আর অ্যাডমিশনই নিচ্ছে না লোকেরা। নতুন সরকারের অ্যাটিটিউড তো তুমি খুব ভালো করে বুঝতেই পারছো। হ্যাঁ, সরকারের অ্যাটিটিউড হচ্ছে এইরকম যে গাড়ি তেরা ভাই চালাইগা। আগেকার যত রুলস রেগুলেশন আছে সবকিছু চেঞ্জ, একদম সবকিছু ক্যান্সেল। আগের টেটটাই পুরোপুরি ক্যান্সেল। বন্ধু, পাশের রাজ্যে আগুন লেগেছে, খবরটা কি রেখেছো? খবরটা কি পেয়েছো তুমি? পাশের রাজ্য বললে হয়তো আমাদের টাটকা প্রথমেই আগে নাম আসবে, সেটা হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ। এইদিকে চলে গেলে অসম হয়তো নাম আসবে, ম্যাক্সিমাম হলে সিকিম। কিন্তু এইদিকে যে ঝাড়খণ্ড বলে একটা রাজ্য আছে, উড়িষ্যা বলে একটা রাজ্য আছে, ছত্তিশগড় বলে একটা রাজ্য আছে, এই রাজ্যগুলো সম্পর্কে পুরো ইন্ডিয়ার মানুষই বেসিক্যালি খবর রাখে না, যদিও পশ্চিমবঙ্গে রাখা উচিত, একদম পাশের রাজ্য। তো যাই হোক, ঝাড়খণ্ডের অধিকাংশ লোকেরাই হচ্ছে হয়তো আদিবাসী, সেই কারণেই হয়তো পুরো দেশের লোকেরা তাদেরকে ইগনোর করে। এদের এখানে তো শুধুমাত্র আমরা কয়লা নিই, কয়লা তুলি এখান থেকে, এদের আর কি খবর রাখবো? সো দ্যাট ইজ দ্য কেস। কোনো রকমের মিডিয়া কভারেজ থাকে না এবং কোনো রকমের লিঙ্কেজ আমরা একদমই রাখি না সারাটা বছর ধরে। এইবার কিন্তু ঘটে গেছে দারুণ একটা ঘটনা, সেটা হচ্ছে ছাত্র আন্দোলন। ঠিক দিল্লির ধাঁচে, দিল্লিতে যখন টাটকা একটা আন্দোলন হয়েছে, যে জনরোষ একটা তৈরি হলো, পুরো সরকারটা যে হিলিয়ে উঠলো, তো সেই একই রকম ছাত্র আন্দোলন শুরু আরম্ভ হয়েছে। আর সরকার এখন পাগল অবস্থা। ছাত্র আন্দোলনটা শুরু হয়েছে এই জুলাই মাসের 29 তারিখে শুরু হয়েছে। আর সেটার কারণটা জানলেও তুমি অবাক হবে যে এই সমস্ত কারণের জন্য ছাত্র আন্দোলন শুরু হয়েছে। এটা তো একদম ডিট্টো, একদম পশ্চিমবঙ্গের কপি পেস্ট। পশ্চিমবঙ্গে যা হচ্ছে, পশ্চিমবঙ্গে যা হয়েছে, একদম সম্পূর্ণরূপে একদম কপি পেস্ট এখানে। তো সবকিছু আলোচনা করব। ভিডিওটাকে শুরু করার আগে সর্বপ্রথমে তোমাকে প্রেক্ষাপটটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু বলার চেষ্টা করছি যে চলছেটা কি, হচ্ছেটা কি, হঠাৎ করে ছাত্র আন্দোলন কি করে শুরু আরম্ভ হয়ে গেল, সেটা নিয়ে প্রথমে আগে একটু কথাবার্তা বলবো। তারপর ধীরে ধীরে আসছে, আর শেষে তো আমাদের পশ্চিমবঙ্গের তুলনাটা এবং তার সাথে তুলোধনাটা একদমই দারুণভাবে হবে। চলো, তো প্রথমে আগে দেখে নেওয়া যাক যে কি চলছে না চলছে। এইরকম টাইপের একটা জনরোষ শুরু আরম্ভ হয়েছে, এরকম লোকজনেরা এসে জড়ো হচ্ছে। আর সেটা হচ্ছে রাঁচির বলতে পারো জয়পাল সিং মুন্ডা বলে একটা স্টেডিয়াম আছে, তার আশেপাশে বা তার সারাউন্ডিংস জায়গাগুলোতে এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে অনশন শুরু আরম্ভ হয়ে গেছে। এই লোকটার নাম হলো, এই ছাত্র নেতার নাম হলো দেবেন্দ্রনাথ মাহাতো। সে হচ্ছে মেইন এখন, এবং তার পাশাপাশি আরো 4 জন আছে, টোটাল 5 জনে মিলে হচ্ছে অনশনটা চালাচ্ছে। অনশনে পৌঁছে গেছে, তার মানে কি লেভেলের ধান্দ্রিবাজি, কি লেভেলের করাপশন, কি লেভেলের অবিচারটা হচ্ছে সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। চলো তাহলে বলি ছাত্র আন্দোলনের। ওই যে বলে না যে তোমার হচ্ছে দেশলাই যদি থাকে, দেশলাইয়ের একটা কাঠি হলো যথেষ্ট একটা পুরো বনজঙ্গলকে জ্বালিয়ে দেওয়ার জন্য। তো ওই দেশলাই কাঠিটা কি কাজ করেছে সেটা তোমাকে একটুখানি বোঝানোর চেষ্টা করছি। তো তোমার হচ্ছে ঝাড়খণ্ডে দুটো মূলত বড় বড় এজেন্সি আছে, সরকারি এজেন্সি, যারা এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করে। এক নাম্বার হচ্ছে তোমার জেপিএসসি, একটা হলো জেপিএসসি, আর একটা হলো তোমার জেএসএসসি। ঠিক আছে, তো আমাদের এখানে যেমন পিএসসি থাকে, তো ওখানে ঝাড়খণ্ড পিএসসি সেটা। তো ঝাড়খণ্ড পিএসসি কি করেছে, তোমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছে নিয়োগ করে। তো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করতে গিয়ে সেখানে একটা প্রিলিমস পরীক্ষা হয়েছে, প্রথম পরীক্ষা যেমন হয় প্রিলিমস পরীক্ষা। তো সেটার রেজাল্ট আসার পর থেকে শুরু আরম্ভ হয়েছে এটা। প্রথম কথা হচ্ছে রেজাল্টটা যখন দিয়েছে তখন দেখা যাচ্ছে কি সেখানে ক্যাটাগরির কোনো রকমের মেনশন নেই, ক্যাটাগরি নেই। তারপরে দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের ইললিগাল ক্যান্ডিডেট গুলো তার ভেতরে তারা দেখতে পাচ্ছে যে এই ভেতরে এই কেন ঢুকলো, কারণ বেসিক্যালি খুব কম সংখ্যক, মোটামুটি 2000 জন পাস করেছিল, তাহলে লিস্টটা খুব ছোট, সেখানে কিন্তু খুঁজে বের করা অনেকটাই বেশি সহজ। এবার দেশলাই কাঠির কাজ করেছে কি বলতো, সেটা হচ্ছে একটা স্ক্রিনশট, একটা ওএমআর এর স্ক্রিনশট, একটা ওএমআর এর হচ্ছে ছবি। সেই ওএমআর এর ছবিতে দেখা যাচ্ছে কি অধিকাংশ আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ওএমআর গুলো দেখছিলাম ফাঁকা ফাঁকা, একদম একদম ফাঁকা ওএমআর, খুব কম সংখ্যক অ্যাটেম্প্ট করেছে, আর সে গিয়ে হচ্ছে লিস্টের মধ্যে গিয়ে ঢুকে আছে। মাথা তখনই খারাপ হয়ে গেছে। তারপর থেকে শুরু আরম্ভ হয়েছে, ওই যে বললাম 29শে জুলাই এই আন্দোলনটা শুরু হয়েছে। এবার ধীরে ধীরে বড় রূপ আকার ধারণ করছে। এবার তোমার মনে হতে পারে যে মাত্র 100খানা ভ্যাকেন্সি বা 200খানা ভ্যাকেন্সির জন্য এত লোকে কেন দৌড়ে দৌড়ে আসছে? হতেই পারে করাপশন ভেতরে হচ্ছে। এত লোকের ম্যাটার কি করে করছে? বেসিক্যালি যে এসএসসি বলে যে জিনিসটা আছে সেটা তুমি
তারা একটা তোমার হচ্ছে এক্সাম নিয়োগ করে, সেটা হচ্ছে তোমার সিজিএল, সেটাকেও সিজিএল বলে, একটা সেন্ট্রালের সিজিএল হয় কিন্তু। তো সেই সিজিএল নিয়োগ করার সময় এইরকম মারাত্মক রকম করাপশনের এলিগেশন অনেক আগে থেকেই আছে তাদের, ঠিক আছে। তো তারাও সেই সমস্ত ক্যান্ডিডেটরাও এবার আসছে। তার পাশাপাশি তোমাকে একটু রিলেট করানোর চেষ্টা করি, ঝাড়খণ্ডের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের একটু রিলেট করার চেষ্টা করি। কেমন? আমরা টেট সম্পর্কে জানি, হ্যাঁ ঝাড়খণ্ড টেট কিছুদিন আগেই হচ্ছে, সেটার ফর্ম ফিল আপটা নতুন করে হয়েছে। তো ঝাড়খণ্ডের টেট হয়েছিল 2016 সালে। 16 সালে হওয়ার পর তারপর আর একদমই নেই, দেখা যাচ্ছে ধীরে 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 একদম 2024 সালে যখন ভোট চলে এসেছে টাটকা টাটকা একদম শেষের দিকে এসে দেখা যাচ্ছে কি তারা একটা টেটের নোটিফিকেশন পাবলিশ করেছে, এবং তার যে ফর্ম ফিল আপটা আছে ফর্ম ফিল আপটাও তারা কিন্তু সুন্দর করে করিয়ে নিয়েছে, হয়ে গেল। তোমার ভোট হলো, ভোটের রেজাল্ট হলো, রেজাল্ট হওয়ার পর দেখা যাচ্ছে কি সরকারটাই পুরোপুরি চেঞ্জ। এবার নতুন সরকারের অ্যাটিটিউড তো তুমি খুব ভালো করে বুঝতেই পারছো। হ্যাঁ, সরকারের অ্যাটিটিউড হচ্ছে এইরকম যে গাড়ি তেরা ভাই চালাইগা, আগেকার যত রুলস রেগুলেশন আছে সবকিছু চেঞ্জ, একদম সবকিছু ক্যান্সেল, আগের টেটটাই পুরোপুরি ক্যান্সেল, পরীক্ষায় হয়নি কিন্তু। এরপর দেখা যাচ্ছে কি 2026 সালে এসে, 24 থেকে 26 এসে রুল টুল বানিয়ে নতুন করে তারপর দেখা যাচ্ছে কি নতুন করে এবার ফর্ম ফিল আপটা আবার হয়েছে। এবার কবে পরীক্ষা হবে সেটার কোনো ধ্যান জ্ঞান কিছু নেই। মানে বুঝতে পারছো 10 বছরের গ্যাপ, 16 থেকে তোমার হচ্ছে 26, বুঝতে পারছো এটা কার সাথে একদম রিলেশন। আমাদের এখানে বলছিলাম যে পশ্চিমবঙ্গের সঙ্গে একদম দারুণভাবে রিলেশন পাবে তুমি এই জায়গাটায়। তো যাই হোক, সমস্ত ক্যান্ডিডেটরা সেই কারণে এক জায়গায় জড়ো হচ্ছে, আর এত বেশি জনরোষ তৈরি হয়েছে মানুষের মধ্যে ঝাড়খণ্ডের মতো রাজ্যটাই। আর সত্যি করাপশনের পরিমাণটা সেখানে অনেক বেশি। এলিগেশন এটাও আছে 10 লাখ 15 লাখ 20 লাখ 40 লাখ অব্দি টাকা দিয়ে বিভিন্ন বড় বড় চাকরি তারা পায়, বা পাওয়ার একটা সেখানে একটা সুযোগ সুবিধা সেখানে একটা তৈরি হয়েছে, ঠিক আছে, একটা করাপশন তৈরি হয়েছে তুমি বলতে পারো। তো যাই হোক, এটা তো হলো ঝাড়খণ্ডের অবস্থা। বাকি এখনো পর্যন্ত সরকারের সঙ্গে তেমন বিশেষ কথা হয়নি। যদি সরকার যদি না মানে বা এই অনশন যদি শেষ অবধি চলতে থাকে, 10 তারিখে গিয়ে তারা যে মানে তাদের যেটা বিধানসভা আছে সেই বিধানসভা ঘেরাও করার একটা তোমার প্ল্যান করেছে, বা সেটা এরপরে নেক্সট সেটাই তাদের স্টেপ হবে। তো যাই হোক, দেখা যাক, সেটা তো পরপর আমরা খবর রাখবো। কিন্তু এইবার চলে আসি আমাদের পশ্চিমবঙ্গের গল্পে। পশ্চিমবঙ্গ কিন্তু একদমই কাঁধে কাঁধ মিলিয়ে বলতে পারো একই রকম ভাবে একই সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে। তার মানে এখনকার কন্ডিশন তুমি যদি বলো, সে যে কোনো রকমের এক্সাম, পুলিশ এক্সাম বলো, পিএসসির এক্সাম বলো, স্কুল নিয়োগের এক্সাম বলো, সব কিছু একদম সাইলেন্ট হয়ে আছে, একদম স্টপ হয়ে আছে। এইরকম কন্ডিশন তৈরি হওয়ার যে হয় না, এরকম যে গাছগুলো যেগুলো থাকে একেবারে বন জঙ্গল শুকিয়ে আছে, তারপরে হঠাৎ করে দাবানো লাগলো আর পুরো আগুনটা জ্বলে গেল, তো পুরো জঙ্গলটাই পুরো বেসিক্যালি জ্বলে গেল। তো দ্যাট ইজ দ্য কেস, এখানেও একই রকম সেম সিচুয়েশন তৈরি হয়ে আছে আমাদের। নতুন সরকার তৈরি হয়েছে, অ্যাটলিস্ট তো এটা আমাদের জন্য ভালো হয়েছে, বা এইটা অ্যাটলিস্ট প্রথম ধাপটা এগোতে পেরেছি, বা প্রথম ধাপটা এগিয়েছে। সেটা হচ্ছে আগের যেটা ছিল একদম অপদার্থ, সেটা কিন্তু একদম উপড়ে ফেলা হয়েছে। এবার নতুন একটা সরকার এসেছে, বাকি দেখা যাক এই সরকার কি করে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমের দিকে একটুখানি একটুখানি হলেও ভ্যাকেন্সি সম্পর্কে একটু কিন্তু গুজবটা আসছিল আমাদের কানে কানে, কিন্তু আসছিল যে হ্যাঁ আসছে আসছে আসছে। এখন কিন্তু ওই ইন্টারনাল নিউজ, অন্দর মহলের যে খবরগুলো সেগুলো আসাটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। ভ্যাকেন্সি সম্পর্কে কোনো ডিপার্টমেন্টের কোনো ভ্যাকেন্সি সম্পর্কে আমরা কিছুই জানতে পারছি না। ইভেন আগে যে পরীক্ষাগুলো হয়েছে, যেমন গ্রুপ সিটির পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষারও রেজাল্ট এখনো পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। এবার আগের দিনে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, হ্যাঁ গুটি কয়েকজন লোকজন হচ্ছে বলছে কি হ্যাঁ এত তাড়াহুড়ো করার কি আছে, এত কিছু হয়ে যাচ্ছে, হ্যাঁ এত কিছু তো একসাথে চলছে, তো এটাও হয়ে যাবে এটাও চলে আসবে। তো বন্ধু, প্রশ্ন তোমার কাছে শুধুমাত্র একটাই, ভাতাগুলো কি করে চালু হয়ে গেল? 2বার 3বার 4বার করে সবাই ভাতা পেয়ে যাচ্ছে। এবার আমাদের যারা হচ্ছে বেকার, তাদেরও ভাতা সম্পর্কে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে পুজোর আগে তাদেরকে ভাতা দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভাতা চালু শুরু আরম্ভ করে দেওয়া হচ্ছে, যুব শক্তি না কি একটা নাম দিয়েছে। তো যাই হোক, সেগুলোরও ডেট গুলো আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এখানে ভ্যাকেন্সি আসার এখনো পর্যন্ত কোনো ডেট পাচ্ছি না। দেখো, এটা না সম্পূর্ণ প্রথম থেকে বলে যাচ্ছি, এটা হলো প্রায়োরিটি। আমরা প্রায়োরিটি লিস্টের মধ্যেই নেই। চাকরি প্রার্থী ম্যাক্সিমাম হলে কতজন হতে পারে? 10 লাখ, মানে সিরিয়াস ক্যান্ডিডেটের কথা বলছি। 10 লাখ 20 লাখ, ম্যাক্সিমাম হলে 20 লাখ বা 30 লাখ হয়তো হবে ম্যাক্সিমাম হলে। ওই 30 লাখ লোকেদেরকে ইগনোর করে বাকি সমস্ত কিছু করা হচ্ছে, বাকিগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, আমাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না। তো যেভাবে ভাতার হচ্ছে তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছিল তাড়াতাড়ি করে, হ্যাঁ ভেরিফিকেশন হয়ে গেছিল, তো আমাদের কি ফর্ম ফিল আপ করা সম্ভব ছিল না? আমাদের মানে তোমার হচ্ছে ভ্যাকেন্সি রিলিজ করা কি একদমই সম্ভব ছিল না? হতো, প্রসেসটা ধীরে ধীরে করে হতো। একদমই কমপ্লিটলি স্টপ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সব থেকে বাজে বিষয় এখন যেটা চলছে। বাকি দোষটা তো একদমই শুধুমাত্র নেতাদের বা শুধুমাত্র মন্ত্রীদের একদমই নয়, কারণ মন্ত্রীরা তো নিজে
বলছে ব্যাপারটাকে, তাদের যদি রিসেন্ট স্টেটমেন্ট শোনো যে আমরা মাথাটাকে নিচু করে রাখছি সব অল দ্য টাইম, আমরা মাথাটাকে উপরে তুলতেই পারছি না, কারণ এত বেশি কাজের চাপ, এত বেশি ডেভেলপমেন্টের কাজের চাপ। তো ডেভেলপমেন্টের কাজের চাপ তো হবেই, কারণ ওই যে নেতাদের একটা টেন্ডেন্সি, নতুন নতুন যারা আসে, হ্যাঁ, যে আব গাড়ি তেরা ভাই চালায়গা, বাকি সব কুছ বান ফিরসে চালু করো, প্রথম থেকে একদম আবার চালু করো, প্রথম থেকে চালু করা হয়েছে, সেই কারণে চাপের পরিমাণটা এতটা পরিমাণে বেশি। বাকি আমাদেরকে ফুললি ইগনোর করা হচ্ছে, এইটুকুটা খুব ভালো করে বুঝতে পারছি। তো এর কারণ যদি আসল কারণ যদি বলো, তাহলে হয়তো আমরা নিজেই, আমরা যারা শিক্ষার্থী, আমরা যারা পরীক্ষার্থী, আমরাই অ্যাকচুয়ালি আসল কারণ, আমরাই আসল কালপ্রিট। আমি তোমাকে একটা পারফেক্ট এক্সাম্পল দিই এটার জন্য, আমার রিয়েল লাইফ এক্সাম্পল দেবো। সেটা হচ্ছে এসএলএসটির সময়, এসএলএসটি যখন হয়েছিল তখন 11-12 রেজাল্ট দিয়েছিল, আর একটা আন্দোলন হয়েছিল। 11-12 রেজাল্ট দেওয়ার পর দেখা যাচ্ছিল যে হচ্ছে 70-এর মধ্যে 71, 72, কারো কারো 75, কোনো সাবজেক্টের কাট অফ বেরিয়েছে 75, তোমার হচ্ছে 70-এ 75 কি করে পাবে কোনো একটা ফ্রেশার ক্যান্ডিডেট? নিশ্চয়ই পাবে না। তো সেই কারণে আন্দোলন ডাকা হয়েছিল। তুমি বিশ্বাস করো, সেখানে ছেলে মেয়ে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এত কম ছেলে মেয়ে। একটু আন্দোলনটাকে বড় করে দেখানোর জন্য সবাইকে বললো যে লাইন করো, তাহলে আন্দোলনটা বা ওই যে তোমার এই যে জনরোষটা যেটা, সেটা একটু বড় দেখাবে, একটু মনে হবে যে অনেক লোকেরা বেসিক্যালি এসছে, সেখানে এসে পৌঁছাচ্ছে না। বাট ঠিক তারপরে একটা সার্টিফিকেটের রিভ্যালিডেশনের একটা তোমার নোটিশ এসেছিল যে আবার রিভ্যালিডেশন করতে হবে। তখন গিয়ে দেখলাম কি, যে সমস্ত অফিসগুলো, এসডি অফিসগুলো যেগুলো আছে, সেখানে গিয়ে যা ভিড়, মাথা খারাপ হয়ে যাবে। মানে সার্টিফিকেট যে বানানোর ব্যাপারটা আছে, সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বাকি জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট। তুমি যতই নাম্বার পাও না কেন, যতই বড় বড় সার্টিফিকেট বানাও না কেন, তোমার যদি এখানে 70-এ 71 কাট অফ যায়, 70-এ 72 কাট অফ যায়, কোনোদিনও কি তোমার কোনো লাভ হবে? কোনোদিনও কি তুমি সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবে, যতই সার্টিফিকেটের সুবিধা তুমি নাও না কেন? তো এটা হলো মানসিকতা। এখন যেমন মানসিকতা হয়েছে, সেটা হচ্ছে আমরা গুটিয়ে আছি এখন, হ্যাঁ, গুটিয়ে একদম সবগুলো গুটিয়ে গেছি, হ্যাঁ, কোনায় কোনায়, ঘরের কোনায় কোনায় এখন গুটিয়ে গেছি। আর যখনই ভ্যাকেন্সিটা আসবে, তখন আমরা জেগে উঠবো, তখন বইটা খুলে মুখটাকে গুজে নেব। তারপরে যখন ফর্ম ফিল আপ হয়ে গেল, তারপরে তো আবার পরীক্ষার জন্য ডিলে হবে, রেজাল্টের জন্য ডিলে হবে, সেই যে প্রবলেমগুলো, সেগুলো নিয়ে তারপরে আবার গুটিয়ে যাব পরীক্ষা টরীক্ষা দেওয়ার পর। তো এইটা হচ্ছে আমাদের মানসিকতা। অ্যাটলিস্ট নিজের যে ভয়েসটা আছে, যেগুলো আমাদের চাহিদা, যেগুলো আমাদের হচ্ছে অধিকার, সেগুলো থেকে আমরা কমপ্লিটলি কিন্তু বঞ্চিত। আর এটা নিয়ে আমরা একদমই মুখ খুলছি না। দেখো, প্রথম থেকে বলে আসছি, আগের ভিডিওগুলোতেও বারবার করে বলেছি যে মন্ত্রী মশাইরা কিন্তু এখন দারুণ দারুণ জায়গায় যাচ্ছে, দারুণ দারুণ নতুন নতুন লোকেশনে গিয়ে ফটো তুলছে, ইভেন্টে গিয়ে হচ্ছে ফটো তুলছে, দারুণ দারুণ ঘটনা তাদের সাথে হচ্ছে, দারুণ জমেছে ব্যাপারটা। শিক্ষামন্ত্রী হতে পারে বা অন্যান্য মন্ত্রী হতে পারে। কমেন্ট বক্সগুলোয় কেন তুমি কমেন্ট করছো না? প্রত্যেককে কমেন্ট বক্সে গিয়ে সেখানে কমেন্ট করে একদম সম্পূর্ণ ভর্তি করে দাও, দারুণভাবে ভর্তি করে দাও। দেখো, ভাষার একটা শালীনতা আছে, কেন হচ্ছে না এটা জিজ্ঞেস করতে গিয়ে সেখানে আবার অশালীন ভাষা যুক্ত করার কোনো মানেই হয় না। জাস্ট তুমি তোমার নিজের শালীনতা বজায় রেখে সেখানে কমেন্ট করো। 25,000 30,000 যদি এক একটা তোমার হচ্ছে পোস্টে কমেন্ট আসে, তারা বাধ্য হবে এই ভ্যাকেন্সি রিলিজ করার জন্য, অ্যাক্টিভ হওয়ার জন্য। ঠিক আছে, তারা অ্যাক্টিভ হবে এবং তারা করবে অবশ্যই। সুতরাং এখনকার সব থেকে পাওয়ারফুল টুল হলো, সেটা হলো সোশ্যাল মিডিয়া। তুমি কল্পনা করতে পারবে না, আরে মোদিজি তো এখন অনেক রেগুলার বেসিস রিলস তৈরি করছে, হ্যাঁ, জেনজি স্টুডেন্টদের জন্য। তো এই কারণেই তৈরি করছে সেই রিলটা, কারণ সে গুরুত্ব দিচ্ছে, প্রধানমন্ত্রীর মতো একটা লোক। তো বুঝতে পারছো কতটা সিরিয়াসলি এখনকার সরকারগুলো এই সোশ্যাল মিডিয়াগুলোকে নিচ্ছে। সুতরাং নিজের অধিকার আদায়ের জন্য একটুখানি ভোকাল হও, একটু তোলো, একটু কথাবার্তা বলো, একটু সামনের দিকে আসার চেষ্টা করো। ঠিক আছে, তোমাকে কেউ ধরছে না, তোমাকে কেউ মারছে না, তোমাকে কেউ কেল্লাচ্ছে না। ইভেন তোমাকে বাড়ি থেকেও কেউ কলকাতায় চলে আসতে বলছে না যে এখানে এসে আন্দোলন করো, একদমই দরকার নেই। সোশ্যাল মিডিয়া আওয়াজ তোলো, পাগল হয়ে যাবে, পুরো সিস্টেমটাই পাগল হয়ে যাবে। বাকি অন্যান্য তো এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো যেগুলো মিলিয়ন তারপরে হচ্ছে হাজার সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, তাদের কথা আর কি বলবো, তারাও এবার গুটিয়ে আছে। তো যাই হোক, তোমাদের মতোও ঠিক তারা নিজের মতো স্ট্র্যাটেজিগুলোকে একদম তৈরি করে রেখেছে, যখন হবে তখন হবে, যখন হবে না তখন হবে না, তারাও থাকবে না। সো দ্যাট ইজ দ্য কেস। সবাইকে অবশ্যই এটা আগ্রহ করব, অবশ্যই অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া আসার চেষ্টা করো, অ্যাটলিস্ট পোস্ট করো, কথা বলো এবং সামনের দিকে আসার চেষ্টা করো। বাকি একদমই তো আমি চাই না যে এইরকম সিচুয়েশন তৈরি হোক, আমাদের এখানে একটু বিশৃঙ্খলা সিচুয়েশন তৈরি হোক। জাস্ট এই যে নতুন সরকারগুলো এসছে বা নতুন সরকার আমাদের এখনকার জন্য এসছে, এই সরকারগুলো যেন একটু কথাবার্তাগুলো বুঝুক, একটু যারা শিক্ষাটাকে একচুয়ালি প্রমোট করার চেষ্টা করুক। দেখো, শেষ অবধি আমি এটাই কথা বলবো যে শিক্ষা বা এই চাকরিগুলোকে যদি না দেওয়া হয়, তাহলে শিক্ষার গ্রহণ করার যে মানসিকতা, সেটা মানুষের মধ্যে একদমই নষ্ট হয়ে যাচ্ছে। কলেজগুলোর কথা আমি তোমাকে বলছি, 11-12 অবধি কিন্তু ঠিক আছে, কলেজগুলোয় এসে দেখা যাচ্ছে কি, যেহেতু এসএলএসটি পরীক্ষা, শিক্ষক নিয়োগের পরীক্ষাটা একদম বন্ধ হয়ে গেছে 10-15 বছর ধরে, তো সেই কারণে দেখা যাচ্ছে কলেজের অ্যাড
অ্যাডমিশনই নিচ্ছে না লোকেরা, স্পেশালি সায়েন্সের স্টুডেন্টরা অ্যাডমিশনই নিচ্ছে না, যে পড়ে কি হবে এই লাইনে, পুরোপুরি বেকার। সুতরাং বুঝতে পারছো যে ধরো আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বলো, যে ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে না কেউ পিএইচডি করতে যাচ্ছে, না কেউ হায়ার স্টাডিজ পড়তে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছো আমাদের এখানকার যে কন্ট্রিবিউশনটা আছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কন্ট্রিবিউশন আছে পুরোপুরি এখন জিরো হয়ে গেছে, পুরোপুরি নাল হয়ে গেছে, কেউ সেগুলো কাজ করতে যাচ্ছে না। তো বাজে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। অবশ্যই আশা করি এই সরকার উদ্ধার করবে আমাদেরকে, এবং অবশ্যই নিজেকে ভোকাল হতে হবে, নইলে কিন্তু আমাদের কথাটা গিয়ে পৌঁছাবে না। কথা যদি না পৌঁছায় তাহলে কিন্তু একদমই কাজ হবে না বন্ধু, শুধু ভান্ডার বিতরণ হবে আর কিছুদিন পরে গিয়ে দেখা যাবে যে রাজ্যটাকেই বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে